Happy birthday. Hello, very good morning and welcome back to another video. Welcome back to my channel. আজকে স্পেশাল একটা দিন, মানে আজকে দেবায়নের বার্থডে, সেই জন্য ব্লগটা আজকে স্টার্ট করলাম। ভাবলাম যে কিছু একটু করা যাক আজকের দিনটা কি করব না করব সেটা শেয়ার করব, সেটার জন্যই আজকের ভিডিওটা করা। এখন সকাল প্রায় 11-10:30 মতো বাজে। এখন জন্মদিনের ব্রেকফাস্ট করা হচ্ছে, লুচি অ্যান্ড পায়েস। কটা লুচি বলিস না কেন? কেন মন ভরেনি? সকাল থেকে ওকে মন ভরাতে কারণ আজকে সারাদিনে অনেক খাওয়া দাওয়ার প্ল্যান আছে, সেই জন্য সকালটা একটু কম করেই শুরু করা হোক। এখন বাজে দুপুর 2 আর এখনো পর্যন্ত কিছু রেডি হয়নি। সে কোথায়, বার্থডে বয় আমাদের কোথায় গেছে আমরা জানি না। ও কোথায় রেডি হয়ে, মানে রেডি মানে কি স্নান করে নতুন জামা পরে কোথায় হাওয়া হয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবার হয়তো লাঞ্চ করার আগে আমরা, মানে ও কেক কাটবে, তো কেক কাটার পরে তারপরে আমরা, আমাদের প্ল্যানটা হচ্ছে আজকে আবার বিকেলবেলা এবার সন্ধ্যেবেলার দিকে আমরা আবার বেরোবো। মা ভাই ওরা সবাই আসবে রেস্টুরেন্টে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো এখন আমি তো রেডি হয়ে বসে আছি। প্রত্যেক সময় এই হয়, আমি রেডি হয়ে ঠিকঠাকভাবে বসে থাকি যেন মনে হয় আমারই বার্থডে, কিন্তু আসলে যে বার্থডে বয় তার কোনো পাত্তা নেই। Review time. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bhaiya. Happy birthday to you. Olpo. May God bless you. May God bless you. কেমন লাগছে প্লেটে এত কিছু দেখে? আজকে আর লজ্জা পেতে হবে না, ভয়ও পেতে হবে না। হ্যাঁ, আজ তুই এখানে ক্যামেরায় প্রমিস করে নে যে আজই লাস্ট তোর এই সমস্ত খাওয়া, কাল থেকে ডায়েট, এই সব খাওয়া আজই লাস্ট, এই সব খাওয়া কাল থেকে ডায়েট। ভালো করে। কেমন লাগছে অভি? ভালো লাগছে। এই যে আজকে অন ক্যামেরাতে প্রতিজ্ঞা করলো, আমরা সকলে দেখতে চাই পরের বছর যেন এর হাফ। হ্যাঁ, খাওয়া দাওয়াটা হোক, খাওয়া দাওয়া হয়ে তারপরে বাকিটা আপনার পরে দেখা। কেমন? দারুণ দিদি, কেমন? দারুণ কেমন হয়েছে? তুমি এত কষ্ট করে এনেছো ওই ব্লু হেভেন থেকে, সেটা রিভিউ কিছু? কিসের রিভিউ? এই খাবার দাবারের রিভিউ। খাওয়া খুবই সুন্দর। একটাই সমস্যায় পড়েছি, যেটা হচ্ছে খাওয়াগুলো দেখতে কারোর কারণে একই রকমের। তো আমি এখনও বুঝতে পারছি না কোনটা মাছ খেলাম কোনটা মাংস খেলাম, বাট আমি খেয়েছি, ঠিক আছে, খেতে খুব সুন্দর। A few hours later. দেবায়ন এখন জানে না, আমি অ্যাকচুয়ালি দেবায়নের জন্য কেক অর্ডার করেছি। দেবায়ন যেটা জানে না, আমি এখন সেই কেকটা আনতে যাচ্ছি। দেবায়নকে বলেছি যে আমার একটা স্টুডেন্টের মা আমার সাথে একটু দেখা করতে চেয়েছে, সেই জন্য আর কি আমি যাচ্ছি। আসলে আমি ওর জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে যাচ্ছি। তো এখন প্রায় 6:30 বাজে, আর আমাদের 7টার সময় বেরোনোর কথা। আমি ঝট করে যাব, গিয়ে নিয়ে চলে আসবো। তো সাথে থাকো, দেখতে থাকো। সবসময় আসাটাও স্বভাব। তুই এলি কেন আমার সাথে? তোকে বললাম তো আমি একা একা চলে যেতে পারবো।
কোথায় ব্লক করলাম আমি দেখছি লোকেশন, আমি জানি না। আমি বললাম আমাকে দিয়ে দে, আমি একা একা চলে যাবো। দেবায় Turn left, then turn right. ওই করি। সকাল থেকে বলে গেলাম ওর জন্য একটা কেক অর্ডার করেছি, যেটা ওকে জানাবো না, এরকম টাইপের ব্যাপার স্যাপার কিছু বলবো না, একা একা যাব। এবার এখানকার কোনো রাস্তাঘাট তো আমি চিনি না, যার জন্য ওকে আমাকে জিজ্ঞেস করতেই হতো। তো আমি বলেছিলাম যে আমার একটা স্টুডেন্টের মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা আছে একটা টিউশনের জন্য, তো এই জায়গাটা কোথায়। ও আমাকে বলে দিয়েছে আবল তাবল, কি ওর একেবারেই বিশ্বাস হয়নি যে আমি একেবারে গিয়ে পৌঁছাতে পারি বলে, বা হারিয়ে যাবো বা কিছু জানি না। ও আমাকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে এবার আর কি করবো, 14 বার বলছি যে না যেতে হবে না, তাও কোনো কথা শোনেনি। লাস্টে সে জেনেই গেল। এই যে কেক, এই যে কেক, এমন কেক নিজে নিয়ে এসেছে কেক। কি বলবো, এদেরকে কোনোদিন সারপ্রাইজ দেওয়া যায়? দেয়াই যায়। বাজেছে। আচ্ছা, ওর এখন ও একটা গিফট পেয়েছে, দেবান গিফট পেয়েছে। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমার গিফট হোক, ভাইয়ের গিফট হোক, যারই গিফট হোক, আমার খুলতে এত ভালো লাগে, সেই জন্য দেবানকে একটা ভাই একটা গিফট দিয়েছে, সেটা আমি খুলে দিই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। রন যদি এই ভিডিওটা দেখে থাকে, থ্যাংক ইউ রন। আমি বলে দিলাম দেবায়নের হয়ে। খুব সুন্দর একটা ওয়ালেট। আমি ভাবছিলাম দেবায়নকে ওয়ালেট দেবো, বা দিনই ভালোই হয়েছে, নয়তো দুটো ওয়ালেট হয়ে যেত। খুব সুন্দর কালারটা। যদি ভিডিওটা দেখছো তুমি রন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর বাকি দেওয়ান সব ক্যাশ পেয়েছে, অনলি ক্যাশ। অ্যাশ করবে যে ক্যাশ দিয়ে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দিস ইজ দ্য কেক অ্যান্ড দিস ইজ দ্য বার্থডে বয়। হরি, সো লেটস গো। দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি, কারণ উই আর অলরেডি লেট। চলো তাড়াতাড়ি। এই কেক নিয়ে এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। আর কেকটাকে না রাখা যাচ্ছে নিচে, না উপর দিয়ে চাপ দেওয়া যাচ্ছে, সমস্ত কিছু লেগে যাচ্ছে। সেই জন্য এখন আমাদের বার্থডে বয় কেক ধরে বসে আছে। কেক বার্থডে বয়ের হাতে হ্যান্ড ওভার করে দেবে। হাস না রে, হাসির অভাব। কেমন লাগছে, কেমন কাটছে বার্থডে? আমরা এখন এই জাস্ট পার্ক স্ট্রিট রিচ করেছি। এখন আমরা যাচ্ছি বারবিকিউর দিকে। কেক একদম মনে হচ্ছে থেতলে গেছে, আর মা ভাই ওরা হারিয়ে গেছে। কি করব এদেরকে নিয়ে আমি। মারা এখন কোথায় হারিয়ে গেছে জানি না, মা ভাই ওরা নাকি বারবিকিউই ভুলে গেছে। একদম বারবিকিউর সামনেই আমরা দাঁড়িয়ে আছি এখন, কিন্তু ওরা এখন বারবিকিউ ভুলে। আমি একটু আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো একটু বারবিকিউ দেখতে দেওয়া যাবে। বারবিকিউ তো দেখানো যাচ্ছে। চল সামনে দেখা।
এবার দাঁড়াও। May God bless you. May God bless you. Lighter. কিরে কেকটা কেমন লাগলো? ভালো, নতুন কনসেপ্ট। কি নতুন কনসেপ্ট? এটা যে ওদের কি ভালো লাগে আমি বুঝি না। আমরা এখন এসেছি বারবিকিউতে এসে এখন একটু কেক কাটিং হলো, দেখতেই পেলে। তারপরে এখন অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি আমার ফেভারিট কোলা ফ্লোট অর্ডার করে দিয়েছি। আমি যখনই বারবিকিউতে আসি আমি এই কোলা ফ্লোট তো অর্ডার করবই করব, আমি আর তার সাথে ভাই। আমরা এখন খাবার এনজয় করি আর তোমরা দেখতে থাকো। বাই। কবে থেকে রোহিত শর্মার ফ্যান হলি রে? আমি তো বললাম যেটা কিনবো, আমি তো বলেই দিয়েছি ওটাই এই যে পিসি দিচ্ছে, পিসি। থ্যাংক ইউ। থান্ডারবার্ডের মারলে কিনা এইগুলো দিবি? আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের বারবিকিউতে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেল করে এখন আবার সবাই যে যার নিজের বাড়িতে বাড়ি যাব। এই যে আমাদের কেক নিয়ে এখন উনি আবার ওয়াশরুমে যাবে। কেক নিয়ে যাবো না। ও কেক ছাড়া যাবে। আমি এখন যাই নিচে, ওরা সব নিচে নেমে গেল, দেখি কি করছে ওরা। বাই 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 বাই। ওদের উবারও বুক হয়ে গেছে, আমাদের এখন উবার টুবার কিছু বুক হয়নি। এবার বুক করবো, করে এবার যাবো। টাটা পিসে এসো আমার ব্লগে, টাটা করে দাও। এখানে টাটা করো। টাটা। তুমিও করো। কেমন লাগলো খাওয়া দাওয়া? কেমন লাগলো বলো? দারুণ। কেমন লাগলো খাবার দাওয়া? Which one was the best? ওই দেখো পালিয়ে গেল। পিসিদের জন্য আনা হয়েছিল পান, আর পিসিরা চলে গেছে, পিসিদের গাড়ি এসে গেছে, পিসিরা চলে গেছে। এই জন্য পিসির আনা এই পান এবার আমিই খাই।
এখন টুইন ড্রাইভারটা বুক করলি পেয়ে গেলি। এখন যে বুক করেছে বুকিংটা নিতে সে হয়তো ভাবছে যে হ্যাঁ একা মেয়ে যাই রাত্রিবেলা ছেড়ে দিয়ে আসি। এখন বাজে 11:30। হ্যাঁ, তো সে ভাবছে যে একা মেয়ে যাই রাত্রিবেলা ছেড়ে দিয়ে আসি, তারপর দেখবে একটা ষাঁড়ের মতো ছেলে আছে। এটা নাকি এখানে এত জ্যাম, সেকেন্ড হুগলি ব্রিজ তো এটা, হ্যাঁ সেকেন্ড হুগলি ব্রিজে এত জ্যাম। এখন কটা বাজে? 34, 11:30 বাজে। আর হু করে পার্ক স্ট্রিট থেকে এতটা রাস্তা অবধি পৌঁছে গেলাম। এবার এখান থেকে যে আন্দুল রোডের রাস্তাটা মনে হয় স্টার্ট হয় এখান থেকে, মানে ওই টোল ট্যাক্স ম্যাক্স এইসব তো কিছু ক্রস করিনি, তাই না? এখনো ব্রিজ থেকেই নামিনি। ব্রিজের মধ্যে সেই বিকট একটা জ্যাম। মনে হচ্ছে আজকে 1টা নাগাদ বাড়ি পৌঁছাবো। দেখাচ্ছি। বিভৎস জ্যাম। এখন 12:30 বাজে আর এখন আমরা বাড়ি পৌঁছালাম। রাস্তায় এত জ্যাম, কি একটা ইলেকট্রিক কি হয়েছিল ছাতার মাথা, তার জন্য সারা রাস্তা জুড়ে জ্যাম। তা এখন ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে বার্থডে বয়ের থেকে রিভিউ নেব আজকের দিনটা কেমন গেল। বাই দ্য ওয়ে হিজ বার্থডে ইজ ওভার। তা এখন রাত 1:30 বাজে। বাড়ি ফিরে সব ফ্রেশ ট্রেশ হতে হতে 1:30 বেজে গেছে, কারণ আমরা বাড়িতেই ঢুকেছি প্রায় 1:45 নাগাদ। এখন একটু বার্থডে বয়ের থেকে শুনবো যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন হলো, ওর জন্মদিনটা কেমন কাটলো, ওর থেকে একটু জেনে নেওয়া যাক। জেনে তারপরে আজকের ভিডিও শেষ করে দেবো। বলে ফেললাম। খুব ভালো দিনটা কাটলো, সকাল থেকে খুব ভালো এনজয় করলাম। রাত্রিবেলা একটুখানি জ্যামের মধ্যে ফেসে গেছিলাম, কিন্তু তারপরে ওভারঅল খুবই ভালো কাটলো। আবার একটা স্পেশাল কেক, একটা সারপ্রাইজ কেক অর্ডার করেছিল, যেটা তোমরা দেখতেই পেয়েছো। সারপ্রাইজ কেকটার মানে এখন কিন্তু এমন অবস্থা, ফ্রিজে এখন কিছু ঢোকানোর জায়গায় নেই, যার জন্য কেকটা ওখানে টেবিলে রাখতে হয়েছে। কিন্তু কেকটা খুবই সুন্দর ছিল আর একটা খুব ইউনিক টাইপের কেক, আগে এরকম কেক দেখিনি। তো ভালো লাগলো, খুবই ভালো কাটলো। এবার নেক্সট বার্থডের মধ্যে একটু ওয়েটটা কমাতে হবে, আর কিছু না। এই কথা শুনতে শুনতে আমি হয়তো বুড়ি হয়ে যাব, তবুও এই কথাটা হয়তো শুনেই যাবো। আর জিমে আর যাওয়া হবে না, ওয়েটও আর করবো না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর যারা যারা এখনো ওকে উইশ করোনি, বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করে দিও। যাই হোক, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর জানিও কেমন লাগছে, তাহলে আমি খুব খুশি হব। চলো টাটা, বাই বাই, গুড নাইট।